আচ্ছা, ল্যাব ডায়াগনোসিস অফ হেপাটাইটিস বি ভাইরাসে আমরা হচ্ছে অ্যান্টিজেন পাবো এইচবিএস আর হচ্ছে এইচবিই, মানে হেপাটাইটিস এস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি পাবো হচ্ছে তিনটা, অ্যান্টি সি, অ্যান্টি এস, অ্যান্টি ই। আচ্ছা, যদি আমরা ডায়াগনোসিস করার পর যখন রেজাল্ট দেখবো, তখন আমরা যদি প্রেজেন্স অফ এস অ্যান্টিজেন পাই, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। আর যদি এস অ্যান্টিজেন যদি দীর্ঘ সময় মানে কমপক্ষে 6 মাস ধরে থাকে, তার মানে হচ্ছে এটা ক্যারিয়ার স্টেজে চলে গেছে। আর যদি ই অ্যান্টিজেন পাই, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ রেপ্লিকেশন পর্যায়ে আছে এবং খুব দ্রুত এবং খুব ডেঞ্জারাস পর্যায়ে আছে, যে ছড়া যাবে, হাইলি ইনফেক্টিয়াস। যদি অ্যান্টি এস অ্যান্টিজেন পাই, তার মানে হচ্ছে এটা প্রিভিয়াস ইনফেকশন হয়ে গেছে। যদি ই অ্যান্টি 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 সি অ্যান্টিজেন পাই, তার মানে হচ্ছে সিওরেস মার্কার, মানে অবশ্যই ভাইরাল মানে ভাইরাল অ্যাটাক হয়েছে, হেপাটাইটিক ভাইরাল অ্যাটাক হয়েছে। আর যদি হচ্ছে ই অ্যান্টি ই পাই, অ্যান্টি ই অ্যান্টিজেন পাই, তার মানে হচ্ছে এটা রিকভারি পর্যায়ে আছে এবং এটা ট্রান্সমিবিলিটি, মানে এক জায়গা থেকে একজনের কাছে ছড়ায় যাওয়ার চান্সটা খুবই কম পর্যায়ে আছে।